বাসি বাসি যত কাজ ছিল, বাসন মাজা, গ্যাস ট্যাস পরিষ্কার করে, তারপরে রান্নাঘরের মেজে টেজে মুছে ফ্রেশ হয়ে, মানে আমি আজকে স্নানই করে এসেছি। রোজ যেমন নাইটিটা চেঞ্জ করে আসি, গায়ে হাত পায়ে জল দিয়ে আজকে পুরো স্নান করে নিয়েছি। এই যে এসে এখন চুলটা আঁচড়াচ্ছি। আর দেখো দেখো কি হারে চুল উঠছে। তোমাদেরও কি এরকম ভাবে চুল ওঠে? মানে নাই 2 গাছা চুল, উঠছে 5 গাছা চুল। চলো স্নান টান করে আমি চলে এসেছি। এখন সিঁদুর টিঁদুর দিয়ে তুলসী গাছে জল দিয়ে নিই। মানে এক সময় চুলের কথা ভাবলে মনে হয় যেন টাক হয়ে যাবে, এরকম হাড়ের চুল উঠছে, বলবো সত্যি। চলো তুলসী গাছে জল দিয়ে নিই, জল নিয়ে আসি। জল নিয়ে চলে এসেছি। আর এই গাছটা দেখো কোনো ডালপালা ছড়ায়নি, শুধু লম্বা হয়ে চলেছে। রোদের টানে আজকে জল শুকিয়ে গেছে। তো গাছটা লম্বা হয়েছে, মানে ঝাপড়ায়নি। আর এই ছোট গাছটাও দিয়ে দিই। ছোট গাছটা তো খেয়ে খেয়ে একদম পাতাগুলো শেষ করে দিচ্ছে, কি করব বলো, নাইটি দিয়ে রাখি তাও। আমার তুলসী গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর তুলসী গাছে জল দেওয়ার সাথে সাথেই আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, চায়ের জল ফুটে গেছে। আমি চায়ের জল বসিয়ে দিয়ে গেছিলাম, চায়ের জল ফুটছে। বন্ধুরা চা টা খেয়ে এখন বিছানাটাকে ভালো করে তুলে নিচ্ছি। আর এই ঝাঁটা দিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি, কেননা অনেক বিস্কুটের গুঁড়ো টুড়ো থাকে, তো সেই গায়ে টিকির টিকির করে। টান টান করে দিলাম, বিছানা তুলে জামা কাপড় কেচে তারপরে রান্না টান্না করতে যাব। বিছানা তোলা কিন্তু আমার একদম কমপ্লিট। দেখো বিছানা পরিষ্কার হয়ে গেছে একদম টান টান। তার আগে তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই। ইন্ট্রোটা তো দিতে ভুলেই গেছি, ভুলিনি, মনে আছে, দিচ্ছি করে আর কি। এই বলে আর দেওয়া হয়নি এতক্ষণ, তো ইন্ট্রোটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হাঁপিয়ে গেছি। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। আর যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা অবশ্যই জরুরি। আর আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। ঘর দুয়ারটা গুছিয়ে নিই, একটু জামা কাপড় উলট পালট হয়ে পড়ে রয়েছে, তো এগুলো একটু গুছিয়ে নিয়ে ঘরের কাজটা সেরে নিই। বন্ধুরা এই জায়গাটা গোছানো হয়ে গেল, এবার এই জায়গাটা একটু গুছিয়ে দিই। নাইটিগুলো দেখো, নাইটিগুলো নতুন নাইটি, ওদের মেলে রাখতে রাখতে ওই গাছটা বাঁচানোর জন্য মানে রংটা কিরকম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। আর দেবো না, আর চড়াই পাখিতে খেলে খাবে, কি করবো। নাইটিগুলো আমার নষ্ট হয়ে গেছে, রং চলে যাচ্ছে এত রোদে রাখায়। চলো দেখো, আমি একদম সোফা টোফা সব গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। দেখো বাঁধাকপিটার কি অবস্থা হয়েছে, উপর থেকে অনেক পাতা ফেলে তারপরে রান্না করতে হবে। বাঁধাকপিটা আজকে রান্না করব। আজকে যখন ভিডিও করা
করা হচ্ছিল তখন বন্ধুরা ফ্যানটা একটু চালানো ছিল, একটু শো আওয়াজ হতে পারে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে অ্যাডজাস্ট করে নিও প্লিজ। প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড রৌদ্র, ফ্যান ছাড়া কাজ করতে পারছি না। তাও এখন ঘরটা ঝাড় দিচ্ছে দেখে ফ্যানটা অফ করে নিলাম। এখানে কোথা থেকে সব প্লাস্টিক উড়ে উড়ে ঢুকে যায়, মানে আমাদের ঘরে জিনিস আনে আর উড়ে উড়ে ঢুকে যায়, রাখি এক জায়গায় উড়ে চলে যায় আরেক জায়গায়। যাই হোক বন্ধুরা, তোমরা আমার একটু সাথে পাশে থেকো, আমার ভিডিওটা একটু দেখো, ওয়াচ করো, ফুল ওয়াচ করো, অবশ্যই স্ক্রিপ্ট করে দেখো না প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে অনেক অনুরোধ রইল। একটু দেখো, একদম সাবস্ক্রাইব হচ্ছে না, সাবস্ক্রাইব একদম, তারপরে ভিউজ হচ্ছে না। থাকো, পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, তোমরাই তো দেখো ইউটিউব চ্যানেলের সব কিছু, তোমরাই একজনকে অনেক উঁচুতে তুলে দিতে পারো, আবার ডাউনও হয়ে যেতে পারে। তোমরা একটু আমাকে সাহায্য করো যাতে আমি একটু চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি। আর যারা পুরানো বন্ধু তারা একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। আর যারা নতুন বন্ধু তারা রুনা ফ্যামিলিতে জয়েন করে যাও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দাও, আর আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমার ভিডিও দেখো। সাবস্ক্রাইব করে চলে গেলে হবে না, ওই যে দিদি বললো সাবস্ক্রাইব করে দিলাম হয়ে গেল, কিন্তু আমার ভিডিওটা তোমাদের সবাইকে দেখতে হবে। আমার তো একদমই ভিউজ হচ্ছে না, কি জানি। চলো আসো, ছেলের ঘরটা ঝাড় দিয়ে দিই, আজকে ছেলে নেই, অফিস চলে গেছে। ও এটা হচ্ছে ছেলের ঘর, আর ছেলে মানুষ তো বিছানা পাটি গুছিয়ে রাখতে পারে না, গুছিয়ে দিলে কি হবে, আসলে বিছানায় বসে এই করে, অফিস করে, তো অটোমেটিক নোংরা তো হবেই একটা জায়গায় ই করে রাখলে। চলো একটু গুছিয়ে দিই, ছেলে নেই, ছেলে থাকলে তো কলে থাকে, মিটিংয়ে থাকে, তখন আর করতে পারি না। ঝাঁটাটা ওই ঘরে রয়েছে, ঝাঁটাটা দিয়ে ভালো করে ঝেড়ে দিতে হবে। আর অনেক কিছু তার ঠার কোথায় কি লাগায়, ওই যে ল্যাপটপে লাগায় ওইখান দিয়ে আর ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে চলে যায়। হাত দিয়ে পরিষ্কার করে দিলাম ঝাঁটাটা, ওই ঘরে রেখে দিলাম। আর ফেলে দেয়, যতই বলি জুতোটা এখানে রাখিস না, এখানেই রাখবে, কেন ওই দিকটা রাখ, এখানে আমার ঠাকুর রয়েছে দেখো, ওই যে ঠাকুর তো সবসময় এখানে দেখাতে পারি না, কেননা এই সোফাটার জন্য আমার খুব অসুবিধা হয়, এখন সোফাটা কি করব বলো, ওই জন্য ঠাকুরটা পেছনে পড়ে গেছে। আর রাখতে হয়, ঠাকুর যখন আবার ভালো সুসময় দেবে দেবে ভালো, নিজে ভালো থাকতে চাইবে, তখন ঠাকুরের আলাদা ঘর করে দেবো, কি আর করবো। আমার ঠাকুরকে তো তোমরা রোজ দেখতে পাও না, ওই যে ওইখানটাই ওই রেখেছি শোকেস আলমারির ভিতর, তো এখান থেকে ধূপধুনা দেখাই, ওইখানে বাবা লোকনাথের ফটো আছে, তুলসী গাছ আছে, ওইখানে দেখাই। চলো ঘরটা এখন ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি। আরে ওইটা দাও না, গরমে থাকা যায় না। আমার ছেলের ঘরটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। ছেলের ঘরটা তো সেইভাবে দেখানো যায় না, ছেলে অফিস করে। চলো ছেলের ঘরটা ঢাকা হয়ে গেল, ছেলের তো সেই আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। এখন ছেলের ঘর লক, কে আছে, আমাদের ঘরে আমরা থাকবো, আমার অনেক কাজ আছে, রান্নাবাড়ি করবো, এই করবো। আর প্রচন্ড একটা ভ্যাপসা, কিরকম গরম, ভাল লাগছে না। চলো বন্ধুরা, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ছ্যামায় জল দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, কিছু জামা কাপড় কাচবো, সেই ভিজিয়ে নিচ্ছি।
সার্ফের জলে ভিজিয়ে রাখলাম, একটু 5 মিনিট ভিজুক, তারপরে কেচে দেবো, একদম নোংরা সব উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো এক্ষুনি পড়ে যাচ্ছে না। তো জামা কাপড়গুলো দেখো কেচে ধুয়ে নিয়ে এসছি, এখন মেলে দিচ্ছি। খুব ভালো রোদ্দুর আছে, শুকিয়ে যাবে। সব দাগ ভরিয়ে আনে, সে দাগ কে জানে, রক্তের দাগ, ওই যে মাছের রক্ত ফক্ত কাটে। মেলে ক্লিপ দিয়ে দিচ্ছি। চলো, মেলা হয়ে গেল জামা কাপড় সব। এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িটা ভালো করে তুলে মুছে টুচে দিচ্ছি। এখানে রাখছি, কারণ ওখানে রান্নার সব প্রস্তুতি হচ্ছে। আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি, হ্যাঁ, মাছে। আর এখানে বাঁধাকপি সেদ্ধ হয়েছে। এখন মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, তো মাছের মাথাটা আগে ভেজে নিই আর বাঁধাকপিটাকে ঢেলে দিই। সেদ্ধ হয়ে গেছে, দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিই, নাহলে ওই বাঁধাকপি লেগে থাকলে ওই আবার কালো 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 হয়ে যাবে। আজকে আমাদের হবে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর কাতলা মাছের রসা। এখানে সব আমি মানে মাছের আলু, বাঁধাকপির আলু সব একবারেই কেটে রেখেছি, সব ভাগ করে করে দেব। দেখো আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এরকম থাকছে, দেখছো? আর এদিকে আমি বাঁধাকপিতে এলাচ আর দারচিনি ফোড়ন দেবো, রেখেছি এগুলো। এলাচগুলো একটুখানি থেতো করে নিই। দেখো এলাচগুলি আমি থেতো করে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিই তেল। বাইরেও পড়ে গেল। একটুখানি আদা থেতো করে নিচ্ছি, বাঁধাকপিতে দিয়ে দেবো। এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দুটো ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। বাঁধাকপির আলুগুলো আলাদা করে ভাজি। আর এগুলো হচ্ছে মাছের আলু, লম্বা লম্বা করে দিয়েছি। মাছের মাথাটা উল্টে দিলাম, ভাজা হোক। আর এখানে বাঁধাকপির আলুটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো গুঁড়ো। চলো টমেটো গুলো কেটে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিতে, একসাথে আলুর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। আর এই চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমি পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মাছগুলো ভেজে ফেলি। দেখো এক খোলায় হবে না, 2 খোলা 3 খোলা লাগবে ভাজতে। আর বাঁধাকপিতে দিয়ে দিই একটু আদা ফোড়ন। মিষ্টি তো দিতেই হবে, বাঁধাকপি বলে কথা।
আলুগুলো ভাজা হোক। এদিকে আমার বাঁধাকপির আলুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটুখানি জল দিয়ে দিই, নাহলে মশলাটা পুড়ে যাবে। গরম জল, এটা আমার ফোটানো গরম জল। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, লবণ লাগবে, লবণ দিয়ে দিই। এবার দেখো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলি বাঁধাকপিতে ভালো করে মিশিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, উতল চলে আসছে। এবার মাছগুলি দিয়ে দিই। মাছগুলি তো আগেই ভেজেছি, দেখে একদম কমপ্লিট। দেখো বন্ধুরা, মাছের ঝোলের রংটা কিন্তু খুব সুন্দর এসছে। তো এক ঝলক রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই যে এখানে রয়েছে ভাত, এইখানে রয়েছে কাতলা মাছের রসা আলু দিয়ে, এইখানে রয়েছে বেলে মাছের ঝাল। এই যে বেলে মাছের ঝাল, দেখো এটা কালকের কত মাছ ছিল, আমি ভালো করে শুকিয়ে টুকিয়ে জাল দিয়ে রেখেছি। হ্যাঁ, আর এখানে রয়েছে বাঁধাকপি। এই হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দেখো, তবে রান্না কিন্তু আমার একদম কমপ্লিট বন্ধুরা। বন্ধুরা, আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। আর পাড়ায় তো গণেশ পুজো আছে কালকে, তো প্রচুর মাইক ঠাইক বাজছে, তাড়াতাড়ি করছি, ওই জন্য ঠাকুরকে সন্ধ্যা দিয়ে নিলাম। আর আমাকে এক ড্রেসেই রোজ দেখতে পাও, কেননা এইটাই আমি একটা নাইটি ভালো করে রেখে দিয়েছি, এটা পরেই আমি রোজ সন্ধ্যা দিই। আমার বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা, তোমরা সন্ধ্যাটা ভালোভাবে কাটো। এনে না, পাক্কা প্রমিস, ভাত দিইনি। দেখো দুজনের ঝগড়া হচ্ছে ভাত পাত নিয়ে। এই যে সোনা দেখো রাত্রেবেলা খাচ্ছে। আগে কেন খেতে আসো না তুমি? পরে খেতে আসবে আমার, তারপরে এসে বলবে এই খেতে আসো, এই দাও দিয়ে দিয়েছো, ওই দিয়ে দিয়েছো। তোমাকে মামা আমি আজকে যা যা দিয়ে দিয়েছি। বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া ওষুধ খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগটা যে দেব সেটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।